শেষ পর্যন্ত তাহলে যাওয়া হলো। কোথায় চললাম আমি দেখতে হবে না? হ্যাঁ, এটা হচ্ছে আমার খুব পছন্দের শহর। এদিকে তো ট্রেন গাড়ি করে যাব। বাবা, এত ভিড় কেন? কোথায় যাচ্ছি চলো দেখানো যাক আজকের ভিডিওতে। হ্যালো ফ্যামিলি, কেমন আছো? আমি ভালো আছি। আজকে ভীষণ খুশি, অনেক দিন পর বাড়ির থেকে বেরোচ্ছি। হ্যাঁ, অনেক দিন মানে অনেক দিন। আজ একটু দূরেই যাওয়া হবে। সবাই রেডি হয়ে গিয়েছি, চলো আগে বেরানো যাক। বেরিয়ে পড়েছি, অটোতেও উঠে পড়েছি। অটোতে উঠে টুকটুক টুকটুক করে যাচ্ছি, কিন্তু আমরা যেখানে যাব সেখানে। আর গাড়িটা না ভীষণ জোরে চালাচ্ছে, আমার ফোনটা খুব কাঁপছে। ফোনটা পড়ে গেলে ভিডিও তো দূরের কথা, ফোনটাও চলে যাবে। তো চলো, গাড়ি কিন্তু এগাচ্ছে। এবার কোথায় চলো দেখাচ্ছি। আমি চলে আসলাম এনজিপি স্টেশনে। হ্যাঁ, আজকে তো যাব ট্রেনে করে। বরমশাইকে ছেলেকে খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার, একসাথে আসলাম খুঁজে পাচ্ছি না? না না, আমি একসাথে আসিনি। ওরা বাইকে এসছে, আমি অটোতে এসেছি, সেটা পরে বলবো। ওদের খুঁজে কিন্তু পেয়ে গেছি। এখন স্টেশনের ভেতর থেকে আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্ম। তিনজনে একসাথে বাইকে আসা যাবে না, সাথে ছিল বেডিং বস্তা। এত কিছু নিয়ে তো বাইকে আসা যায় না, তাই আমি অটোতে চলে আসলাম, ওরা চলে আসলো বাইকে। এবার চলে এসেছি প্ল্যাটফর্মে। 1 ঘন্টা ট্রেন লেট, তাই দাঁড়িয়ে আছি। সবাই রিল বানাচ্ছে, আমারও মন করলো একটু নেচে নেচে রিল বানাই। কিন্তু আমি যদি নেচে নেচে রিল বানাই, আমার বরমশাই আমাকে এখানে রেখেই চলে যাবে, কিন্তু আমাকে ছাড়া। তো চলো, এবার গাড়ির অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, আমরা নিচের দিকে নামছি। 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে বললো। আজ তো প্ল্যাটফর্মে মনে হয় মেলা বসেছে, বহুত ভিড়। ভিড় মানে ভিড়ে যেন ঠেলে পড়ছে। আমরা নেমে পড়েছি, ওইদিকে দেখো ট্রেন চলে এসেছে। আমি না একদম বাস জার্নি করতে পারি না, আমার ট্রেন জার্নিটাই বেশ ভালো লাগে। তাই যাওয়ার কোনো কথা ছিল না, কারণ ট্রেনের টিকিট আমাদের হচ্ছিল। বর্মশাই বারবারই বলছিল চলো বাসে যাওয়া যাক, যেহেতু ট্রেনের টিকিট হচ্ছে না। আর যাওয়ার কথাটা খুব একটা ছিল না, কিন্তু আমি তো বাসে চললে আমাকে আর দেখতে হবে না, আমি সুস্থ হয়ে না একদম অসুস্থ হয়ে পৌঁছাবো। ছেলের হাতে জিনিস দিয়ে আমি ভিডিও করতে ব্যস্ত। আমি ভাবলাম বর্মশাই তো দেবে ধাওয়া, কিন্তু বর্মশাই তো আজকে উল্টোই বলে দিল। বললো ঠিক আছে, তুমি আস্তে আস্তে আসো, আমি আগে ঢুকে নিই বগিতে, তুমি ভিডিও করতে করতে আসো। আমি তো মনটা পুরো খুশি হয়ে গেল। এবার কিন্তু বগিতে ঢুকে গিয়েছি। এদিকে এত ভিড়, আমাকে এ ঠেলছে ও ঠেলছে, কিন্তু আমার ভিডিও বন্ধ হচ্ছে না। বর্মশাই এদিকে জিনিসগুলো সুন্দর করে সেট করে নিই, সিটে আগে বসে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো সিটে বসে গেছি, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। উফ, যা সুন্দর ওয়েদার না আজকে, শিলিগুড়ির ওয়েদারটা বেশ ভালো ছিল। এদিকে কিন্তু দেখতে দেখতে আমি না এখনও ছোটদের মতো আছি। কোথাও গেলে জানলার সামনে বসতে চাই। বাসে তো জার্নি খুব একটা করতে পারি না, তবু জানলার সামনেই বসতে চাই। বাচ্চারা যেমন ছোটোবেলায় যায়, ছোটোবেলায় যেরম বাচ্চারা করে, আমি ছোটোর থেকে যেরম করি। এখনও মনে হয় ট্রেনে চললে আমি ছোটোই আছি। জানলার সামনে বসতে বসতে রাস্তা দেখতে দেখতে যাব, আমার বেশ ভালো লাগে। খুব সব সময় বাইরে যাওয়া হয় না, যখন বাইরে যাই আমার এটাই ইচ্ছা করে। এদিকে বর্মশাই বললো এদিকে এসে বর্মশাই সিটে বসে, আমি ছেলের সিটে ছিলাম। বর্মশাই নিজে ব্যস্ত, আমি বাইরের ভিউ দেখতে ব্যস্ত। একটু চোখ লেগেছিল, ছেলে আবার সেটাকে ভিডিও করে দিয়েছে। একটু বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল তো। এদিকে আমাদের এখন সন্ধ্যা লেগে গেছে, যেহেতু অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি। একটু ছোলা কিনে নিলাম, ব্রেড নিয়ে এসেছি, বাড়ির থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, শেরুকে দিয়ে দিয়েছি ব্রেড মিষ্টি। আমি আর বরমশাই ছোলা দিয়ে ব্রেড দিয়ে খাবো। আমি মিষ্টি খাবো না, আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। শেরু বলে কলকাতার লোক হয়ে মিষ্টি পছন্দ করে না। এখন খেয়ে নিয়েছি পপকর্ন। ট্রেনে উঠলে না বাচ্চাদের মতো খুচমুচ খেতে ইচ্ছা করে। বাড়িতে কিন্তু আমি এগুলো কিছুই খাই না, না চিপস না কিছু। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি মালদাতে। হ্যাঁ, মালদা টাউনটায় আমি অনেক দিন ছিলাম, বেশ ভালো লাগে। এদিকে এখন যেহেতু মালদাতে উঠছে, নানা রকম খাবার উঠছে, রাতে সবাই খাবে, তার আগের থেকেই উঠছিল। তো এখন সবাই খাবার কিনছে, এই করছে ওই করছে। আমিও একটু বসে আছি, ঘুমাইনি, কিন্তু দেখলে মনে হচ্ছে ঘুমিয়েছিলাম না। একটু শুচ্ছি বসছি, বাইরের ভিউ দেখছি। ছেলে কখনো ওর পাপার কাছে যাচ্ছে, কখনো আমার কাছে আসছে, এইভাবেই কাটলো। এখন মালদা টাউনটাও ছেড়ে দিল। মালদা টাউনে আমি বেশ কয়েক বছর এখানেও ছিলাম। এই জায়গাটাও ভালো, শহরটা এটাও ছোট, কিন্তু ভালো জায়গাটা বেশ। কিন্তু এখানে গরম প্রচণ্ড পড়ে। আম হয় এখানে, আম প্রচুর ফেমাস, তো এই জন্য একটু মনে হয় গরমটা এখানে বেশিই পড়ে। এখন শুরু হয়ে গেল রাতের খাওয়া। হ্যাঁ, বাড়ির থেকে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি পাস্তা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। শেরু খেয়ে নিল। ব্যাস, মালদা ছাড়ার পরে কিন্তু চলে এসছে ফারাক্কার এই যে জলের আওয়াজটা না দারুণ, কিন্তু ওটা তো দিতে পারলাম না, কারণ তাহলে তোমরা কিছু শুনতে পাবে না। ওটাকে মিউট করে তোমরা ফারাক্কাটাকে শুধু দেখো। ফারাক্কা দেখার জন্য রাত জেগে বসে থাকি যখন অন্য ট্রেনে যাই। এইবার আমরা দুজনে খাওয়া শুরু করে দিলাম, আমি আর বরমশাই। ফারাক্কা স্টেশনে থেমেছে, বেশ কিছুক্ষণ দাঁড়াবে। আমরা দুজনে খাওয়া শুরু করে দিকে বরমশাই ছেলেকে যেন কি বক বক করে বলছে। ব্যাস, ছেড়ে দিয়েছে ফারাক্কা স্টেশন।
ফারাক্কা ছাড়ার পরে রাস্তায় সেরম কিছু আর তোমাদের দেখাতে পারিনি, কারণ অন্ধকার ছিল, মাঝে মাঝে আমি একটু ঘুমিয়েছি। এখন বাজে রাত্রির 2টো। এখন এটা থামলো নবদ্বীপে, অনেকে নামছে নবদ্বীপ থেকে, আমরা কিন্তু নেমে পড়লাম। এখন বাজে ভোর 4:30, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এবার টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এটা কোন স্টেশন? এটা হচ্ছে হাওড়া স্টেশন। তার মানে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, কলকাতায়, আমার প্রিয় শহর। এখানে কিন্তু মারাত্মক ভিড়। স্টেশনে এখন 4:30 বাজে, মনে হচ্ছে কত না বেলা। আমার বর বলে, তোমাদের এখানের মানুষজন কি ঘুমায় না? এদিকে নিয়ে নিয়েছি আমরা ট্যাক্সি। এখন ট্যাক্সি করে যেতে হবে আমার বাড়িতে। তো ট্যাক্সিতে উঠে পড়েছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। চলো হাওড়া ব্রিজটা দেখতে দেখতে যাওয়া যাক। হাওড়া ব্রিজটা অনেক সুন্দর। বললাম না, এই শহরটা হলো আমার শহর, আমার ছোটোবেলার শহর। এখানে আমি বড় হয়েছি, পড়াশোনা করেছি, ছোটোবেলাটা পুরো কাটিয়েছি। এই শহরের ভালোবাসাটা যেন আমার কাছে অনেকটা আলাদা। হ্যাঁ, নিজের শহর তো অবশ্যই একটু আলাদাই ভালোবাসা হয়। তো দেখো, এটা হচ্ছে হাওড়া ব্রিজে, বেশ অনেকটাই আমরা পেরিয়ে চলে এসেছি। আর এখন রাস্তাঘাটটা অতটা ভিড় নেই, যেহেতু অনেকটা ভোর। এখন মনে হয় 4:45 কি 5টা বাজে। এখন আমার শহরটা কিন্তু এতটাও শান্ত না। আজকের শহরটা খুব শান্ত, যেহেতু অনেকটা সকাল। কারণ আমার শহরটা কিন্তু একটু ব্যস্ত শহর। কিন্তু এই শান্ত শহরকে দেখতে ভালোবাসে আমার বরমশাই, কারণ শিলিগুড়িটা তো অতটাও ব্যস্ত শহর না। এবার চলে এসেছি ক্যান্টনমেন্ট, গোড়াবাজার। এই নার্সিংহোমে আমার ছেলে বর্ন হয়েছিল, মানে দমদম ক্যান্টনমেন্টে হচ্ছে আমার বাপের বাড়ি। হ্যাঁ, এবার পাড়ার দিকে ঢুকছি। এই জায়গাগুলো দেখলে নিজের সব পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এটা হচ্ছে অক্সিলিয়াম স্কুল। এখানে আমাদের পাড়ার এটা খুব ফেমাস স্কুল। আমার পাড়া অনেক চেঞ্জ, আমার পাড়া এখানে প্রচুর ফ্ল্যাট হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাতে থাকো। আসছি আবার পরের কিছু ব্লগ নিয়ে।